দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে ধর্মীয় উপাসনালয়ে হামলা, হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করতে না পারে সেজন্য মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে। এছাড়া জনগণকে সচেতন করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক সংকটে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সুনামগঞ্জ মন্দিরে পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। 5 আগস্টের পর থেকে সুনামগঞ্জে দিনে রাতে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মন্দির সনাতন ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন। কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা আছি, বিশেষ করে আমরা সম্প্রীতি শহর সুনামগঞ্জ শহর, এখানে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ না ঘটাইতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। নেত্রকোনায় সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় তাদের বাড়িঘরের আশপাশে পাহারা বসিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে এলাকার সাধারণ মানুষও। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী শহরে নাগরা এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। নাগরাবাসী মিলে এই মন্দির আমরা পাহারা দিতেছি। কোনো অসুবিধা, কোনো যদি কিছু হয় এটা আমরা দেখব। কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ সাধারণ মানুষ। বগুড়াতেও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির জরুরি সভা করে কমিটি গঠন করা হয়। এরপর জেলার সকল মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়া হয়। লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।